আচ্ছা, আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, রাইট? আচ্ছা, বাইনারি ট্রেডিংটা কি? এটা কয়জনে বোঝেন? এখানে কয়জন আছে যে বাইনারি ট্রেডিংটা বুঝে বা আগে করেছে, এরকম কেউ কি আছে এখানে? যারা যারা আছে একটু হ্যান্ড রেজ করেন। যারা যারা বাইনারি ট্রেডিং সম্বন্ধে জানেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে বাইনারি ট্রেডিংটা আসলে কি? এখান থেকে আমাদের কিভাবে লস হয়, কিভাবে আমাদের প্রফিট হয়? কেউ কি বলতে পারবেন এগুলা? আচ্ছা, আমি এক দুজনকে প্রশ্ন করব, যেমন আতিকুল ইসলাম আছে, বাপ্পি আছে, নাহিয়ান আছে, রোহান আছে। আচ্ছা, আমি আতিকুল ইসলামকে কোশ্চেন করব, আপনি একটু মাইকটা অন করেন। আমি এখান থেকে মাইকটা অন করে দিচ্ছি, আপনি মাইকটা অন করেন আপনার। আতিকুল ইসলাম, আপনার মাইকটা অন করেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বাইনারি ট্রেডিংটা আসলে কি? আপনি এটা একটু আমাদেরকে ধারণা দেন। আমাদের এখানে যারা মেম্বার আছে তাদেরকে একটু ধারণা দেন, তারপর আমি বলছি। অ্যাকচুয়ালি আমি ওইভাবে তো জানি না, মানে আমি ভিডিও দেখে ট্রেডিং করতেছিলাম। তো ওইখান থেকে এক গ্রুপে জয়েন হই, ওইখান থেকেই একটু একটু মানে করি আর কি। ও, আচ্ছা, কে বলতে পারবে বাইনারি ট্রেডিংটা কে? কে আছে এমন বলতে পারবে বাইনারি ট্রেডিংটা কি? স্যার আমি ট্রাই করব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের যে হচ্ছে যে বাইনারি ট্রেডিংটা হচ্ছে মানে আহ, আমরা তো অনেক ধরনের ট্রেডিং জানি, একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং আর একটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং। মানে বাইনারি হচ্ছে যে ফরেক্স মার্কেট প্লেসের মধ্যে যদি আমরা শর্ট টাইমের মধ্যে যদি মানে ট্রেডিং করি তাহলে সেটা বাইনারি হয়ে যায় আর কি। আচ্ছা, আচ্ছা, আবু হানিফ। আমি বলবো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেন। মানে বাইনারি জিনিসটা হলো হয়তো ইয়েস বা নো, সঠিক বা ভুল, হাই অথবা লো, হুম। হয়তো হবে না হলে না। কারণ বাইনারি ক্ষেত্রে আমরা যে ট্রেডিংটা জানি সেটা হলো হয়তো গ্রিন নাহলে রেড। এই গ্রিন আর রেড কে কেন্দ্র করে এটার নাম দেওয়া হয়েছে বাইনারি ট্রেডিং। আচ্ছা, তো এখান থেকে আমাদের প্রফিট কিভাবে হয়, লস কিভাবে হয়, এগুলো তো আমরা মোটামুটি যারা পুরান আছে তারা তো জানি, রাইট? জি এখন আমরা জি। কি করি, নতুন যারা থাকি অধিকাংশ টাইমে, অধিকাংশ কি সব সময় নতুন যারা আমরা এখানে ঢুকি তারা কি করি, সর্বপ্রথমে এসে আমরা কি করি, লস করি, রাইট? কেন লস করি? আমরা মার্কেটকে বুঝি না, আমরা মার্কেটকে জানি না, মার্কেটকে আমরা পড়তে জানি না, মার্কেট কি বলছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদেরকে যদি আমরা যদি মার্কেটটা বুঝতে পারি, আমরা যদি মার্কেট পড়তে জানি, তাহলে কিন্তু আমাদের লস হওয়ার চান্স খুবই কম। যদিও দু একটা লস হয়ে যায়, তো সেই লসটাকেও যেন আমরা রিকভারি করে ফেলতে পারি। সেই টপিকটাকে আপনারা জানেন, যেমন এমটিজি। এমটিজি মানে কি? অ্যামাউন্টটাকে ডাবল করা। ধরেন আমরা ট্রেডিং আমাদের একিউরেসি ধরেন, আপনারা শেখার পর আপনাদের একিউরেসি কত, 90%। তার মানে কি, আপনি একটা ট্রেড করবেন যেখানে আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে হচ্ছে 90%, এবং 10% চান্স কি আপনার লস হওয়ার চান্স হচ্ছে 10%। এখন বাই চান্স কোনো কারণে 10% এর জন্য আপনার লস হয়ে গেল, যেমন ছোট করে একটা দোজি ক্যান্ডেল বা মার্কেট কি করলো, একটা এরর ক্যান্ডেল দিয়ে দিল, তখন কি হয়, ওই 10% এর জন্য আমাদের লস হয়ে যায়। তখন আমরা কি করি, আমাদের এই লসটা হলে আমরা তখন ভেঙে পড়ি, যে এখন এই লসটা গিয়েছে, এখন এই লসটাকে আমাদের কি করতে হবে, রিকভারি করতে হবে। এই রিকভারি করার নেশে আমরা কি করি, ওভার ট্রেড করে ফেলি। যেমন আমরা ধরেন $5 ট্রেড করলাম, ঠিক আছে, বাই চান্স কোনো কারণে আমাদের লস হয়ে গেছে, আমরা তখন কি করি, আমরা তখন আর অ্যানালাইসিস করি না, অ্যানালাইসিস ছাড়াই আমরা ভুলভাল ট্রেড নিয়ে নিই। তখন কি করি, আমরা $5 জায়গায় $10 ট্রেড করি। ওই যে আপনি ভুলভাল ট্রেডটা নিলেন, তো আপনার কি হলো, আপনি কিন্তু সেখানে শিওর না, আপনার ওইটাও কি হলো, লস হয়ে গেল। তাহলে 5 আর 10 কত হয়, $15। তখন আপনার কি হয়, মাইন্ডটাকে আপনি আর কন্ট্রোল করতে পারেন না, তখন যা হয়, ব্যালেন্স যা থাকে আপনি পুরাটাই মেরে দেন। দিন শেষে কি হয়, আপনার ব্যালেন্সটাকে জিরো হয়ে যায়। এখন আপনি যদি এই পয়েন্টে আসেন, আপনি যেগুলো শিখছেন, আপনি যদি রুলস এর ভিতরে থাকেন, আপনি একটা স্টপ লস রাখবেন। আমার এত ডলার ব্যালেন্স আছে, আমার যদি এতটুকু লস হয়ে যায়, আমি সেদিন আর ট্রেড করব না। আর যদি আমার প্রফিট হয়ে যায়, আমি কি করতে পারি, আমার ব্যালেন্সটাকে উইথড্র করে ফেলতে পারি। সেই প্রফিটের টাকা দিয়ে আমরা ট্রেড করব। যদি আমাদের প্রফিটটা লস হয়ে যায়, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই প্রফিটের টাকা দিয়ে যদি আমরা ব্যালেন্সটাকে আরো বাড়াতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন রুলস এর ভিতরে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে, যেমন বাই চান্স কোনো কারণে আপনার 90% একিউরেসি বা আপনার 80% একিউরেসি, এই ট্রেডটা প্রফিট হওয়ার, ঠিক আছে, তো কোনো কারণে আপনার ওই ট্রেডটা কি হলো, লস হলো।
ঠিক আছে, একটা ট্রেড লস গেছে, ভেঙে পড়া যাবে না। আপনাকে কি করতে হবে, রুলস এর ভিতরে থাকতে হবে। আপনাকে কি করতে, আবার কিছুক্ষণ সময় দিতে হবে, মার্কেটের ভিতরে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। ঠিক টাইমে এসে মার্কেট যখন আপনি আবার কনফার্মেশন পেয়ে যাবেন, তখন আপনি ডাবল অ্যামাউন্ট করবেন। আপনার 90% একুরেসি, মার্কেট আপনাকে কয়টা লস দিবে, একটা, দুইটা, তিনটা, কিন্তু ফার্স্ট টাইম আপনাকে একটা হলেও কি হবে, প্রফিট দিয়ে যেতে হবে। তো মার্কেটে যখন আপনি একটা প্রফিট করবেন, আপনি কি করবেন, যতগুলো লস করেছেন সেই সমস্ত লস যেন একটা ট্রেডে রিকভারি হয়ে যায়, সেটার নাম হচ্ছে এমটিজি। তো এমটিজি কি, ধরেন আপনার ব্যালেন্স আছে কত ডলার, $100। তো আপনি ট্রেড করছেন কয় ডলার করে, $2 করে, ওকে ফাইন। আপনি $2 ট্রেড করছেন, আপনার প্রফিট হচ্ছে, বাই চান্স একটা লস গেল, কয় ডলার লস গেল, $2 লস গেল, ওকে ফাইন। আপনার 90% একুরেসি, আপনি কি করবেন, পরের ট্রেডটা আবার অ্যানালাইসিস করে সুন্দরভাবে আপনি আবার ট্রেড করবেন। কয় ডলার ট্রেড করবেন, $4। $4 কেন করবেন, আপনার সেই লসটা যদি $4 যদি আপনার প্রফিট হয়ে যায়, আপনার সেই লসটাও কি হবে, রিকভারি হয়ে যাবে, ইভেন আপনি আরো $2 প্রফিটে চলে আসবেন। ওকে, ধরলাম আপনাকে $4টাও লস গেল, আপনার ব্যালেন্স কত, $100। তো আপনার লস গেল কয় ডলার, ফার্স্ট টাইম $2, তারপর হচ্ছে $4, তাহলে কত হয়, $6। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, $6 লস গেছে, আপনি পরের ক্যান্ডেলে $8 ট্রেড করবেন। $8 কেন, আপনি প্রিভিয়াস যে $6 লস করেছেন, সেই $6 লস যেন রিকভারি হয়ে যায়, ইভেন আপনি যেন সেই ট্রেডটা করে প্রফিটেও চলে আসতে পারেন। তাহলে কি হবে, আপনি যদি $8 প্রফিট করেন $6 লস করে, তখন আপনার কি হবে, $6 রিকভারি হয়ে যাবে, ইভেন আপনি $2 প্রফিটে থাকবেন। যে $2 আপনি প্রফিটে আছেন, সেই $2 দিয়ে আপনি কি করবেন, ট্রেড করবেন, প্রফিটের টাকা দিয়ে আপনি ট্রেড করবেন, যাতে আপনার ব্যালেন্সটা ঠিক জায়গায় থাকে। মার্কেট আপনাকে একটা লস দেবে, দুইটা লস দেবে, তিনটা লস দেবে, চারটা লস দেবে, 5 নাম্বারে গিয়ে কি করবে, আপনাকে প্রফিট দিতে মার্কেট বাধ্য থাকবে। কেন বাধ্য থাকবে, কজ আপনি ট্রেডিং জানেন, আপনি ট্রেডিং বুঝেন, আপনি মার্কেটকে পড়তে জানেন। মার্কেট আপনাকে কয়টা লস দেবে, আপনার একুরেসি কত, 90% বা 80%। তো মার্কেট আপনাকে 20% জন্য লস দিচ্ছে, কিন্তু 80% হলে আপনাকে কি করবে, মার্কেট একটা হলেও প্রফিট দেবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, লস যখন হবে তাড়াহুড়া করা যাবে না, অ্যানালাইসিস করতে হবে ঠিক মতো, পারফেক্ট টাইমে এসে আপনাকে কি করতে হবে, এন্ট্রি নিতে হবে, একটা লস যাক, দুটা লস যাক, 3 নাম্বারে গিয়ে যেন আপনি প্রফিটটা পেয়ে যান। ঠিক আছে, যেমন আমি একটু আগে সিগন্যাল দিয়েছিলাম, আচ্ছা, আপনাদের কিছু কোয়েশ্চেন ছিল। তো আমি আজকে ফার্স্ট ক্লাস, 40 মিনিট হচ্ছে টাইম, 40 মিনিট পরে ক্লাসের টাইমটা শেষ হয়ে যাবে। তো আজকে যদি আমি টপিক নিয়ে আলোচনা করতে না পারি, প্রবলেম নাই, প্রয়োজন পড়লে আমি একটা ক্লাস বাড়ায় দিব। 3 দিনের কোর্স ছিল, প্রয়োজন পড়লে আমি 4 দিনের কোর্স করে দিব। তো আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, তার আগে আমি একটু মাইকটা অফ করে দিই, তাহলে নয়েজ আসবে। আচ্ছা, আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, ফ্রি কোর্স কেন, রাইট? আচ্ছা, এই যে ফ্রি কোর্স যে করাচ্ছি, তারপর আপনাদেরকে সময় দিচ্ছি, আপনাদেরকে কেন শেখাচ্ছি, ইভেন এটার পিছনে রহস্যটাকে আপনারা এটা জানতে চাচ্ছেন, মানে ফ্রি কোর্স আপনাদেরকে করি, আমার লাভটা কোথায়। আচ্ছা, এখানে কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার, একটু হ্যান্ড রাইজ করেন। কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকেই তার মানে পুরান, অনেকে আছে এখানে পুরান, যারা আগে ট্রেডিং এর সাথে সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কটেক্স অ্যাপটা ডাউনলোড করতে বলেছিলাম, সবাই কি ডাউনলোড করেছেন? যারা যারা ডাউনলোড করেন নাই, গ্রুপে দেখবেন আমি একটা ছবি দিয়েছিলাম কটেক্স অ্যাপের। সবাই কি করবেন, এই কটেক্স অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজেরাই অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি কোনো লিংক দিব না, অনেকে আছে আবার লিংক দিয়ে দেয়, গ্রুপে গেলে লিংক দিয়ে দেয়, রাইট? আচ্ছা, আমি একটু মাইকটা অন করে দিই। আচ্ছা, আপনারা যখন অন্য অন্য মানুষের ভিআইপি গ্রুপে ঢুকতেন, তখন আপনাকে একটা লিংক দেয়, সেই লিংক থেকে অ্যাকাউন্ট করতে বলে, রাইট? জি জি আচ্ছা ঠিক আছে। জি জি ভাই। আচ্ছা, যারা লিংক দিবে, যারা অ্যাফিলিয়েট লিংক লিংক। দিবে, যারা লিংক দিবে সহজ ভাবে আপনারা বুঝে নেবেন, বাংলা ভাষায় বুঝে নেবেন, সে হচ্ছে স্ক্যামার। ঠিক আছে, সে আপনাকে প্রফিট করানোর জন্য আসে নাই, সে আপনাকে লস করানোর জন্য আসছে। সে কি করবে, আপনাকে সেই লিংক থেকে অ্যাকাউন্ট করাবে, করানোর পরে কি করবে, আপনাকে সিগন্যাল দিবে, সিগন্যাল দেওয়ার পরে যদি আপনি লস করেন, সেইখান থেকে সে কি করবে, 80% কমিশন সে পাবে। যেমন, হ্যাঁ, লিংক দুই রকমের হয়, আমি বলছি না যে সবাই স্ক্যামার, দুই একজন থাকে যারা আমার প্রফিট, টার্নওভার লিংক আছে ভাই। হ্যাঁ, দুই একজন থাকে যারা হচ্ছে টার্নওভার লিংকটা ইউজ করে। লিংক হচ্ছে দুই রকমের, আমি এটাও ক্লিয়ার করে দিই, যেহেতু ফার্স্ট ক্লাস সবার জানা দরকার আছে। আচ্ছা, আমি একটু লিংকের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো আমাদের ভাই আমি প্রায় অনেক টাকা লস অ্যাফিলিয়েটের ভিতরে হচ্ছে লিংক দুই রকমের, একটা হচ্ছে প্রায় 1.5 লাখ রেভিনিউ টাকা লিংক, লস আছে ভাই। আর একটা হচ্ছে টার্নওভার লিংক, ঠিক আছে? তো রেভিনিউ লিংকটার কাজ কি, ধরেন আপনি $100 ডিপোজিট করেছেন,
এখন আমি যদি আপনাকে ওই $100 লস করাতে পারি, তাহলে সেইখান থেকে আমি $80 কমিশন পাবো। এটা হচ্ছে রেভিনিউ লিঙ্কের কাজ। আর টার্নওভার লিঙ্কের কাজ কি? যদি আপনাকে $100 প্রফিট করাতে পারি, সেইখান থেকে $5 প্রফিট আমি পাবো। এটা হচ্ছে লিঙ্কের কাজ। তো এখন অধিকাংশ মানুষরা কি করে, যারা লস করানো এখানে কি করবে, অধিকাংশ মানুষ রেভিনিউ লিঙ্কটা ইউজ করবে। সেখানে আপনাকে লস করালে, ট্রেডিং এ লস করা খুব ইজি, প্রফিট করাটা কঠিন। যদি আপনি বুঝেন তাহলে প্রফিট করা সহজ, কিন্তু আপনাকে লস করাটা খুবই সহজ। আমি যদি আপনাকে সিগন্যাল দিই, আমার লিঙ্ক থেকে করাই, যদি আমি আপনাকে সিগন্যাল দিয়ে লস করাতে পারি, তাহলে আমি কি হবে, আপনি $100 ডিপোজিট করছেন, আমি $80 আপনার থেকে পেয়ে যাব। কিন্তু আমার সিস্টেমটা এরকম না, আমি আপনাকে কোনো লিঙ্ক দিব না। ঠিক আছে? তো আপনারা নিজেরা অ্যাকাউন্ট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি টিউটোরিয়াল ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, যে এইভাবে আপনারা অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন। আচ্ছা, তো আপনারা যে ভিআইপি গ্রুপের যে কোশ্চেনটা আপনারা করেছিলেন, অধিকাংশ আমি এই কোশ্চেনটা পেয়েছি যে ভিআইপি গ্রুপের লাইভ সিগন্যাল গুলা কিভাবে নেবেন। আচ্ছা, তো আপনারা যখন আমাদের পেজে এসএমএস করেছিলেন, আপনারা দেখেছেন যে আমাদের যে স্পন্সরটা ছিল সেটা লাইভ ট্রেডিং ছিল, যেখানে আপনাদের মতো অনেক মেম্বার ছিল, যেখানে আমিও ট্রেড করছিলাম এবং আমার সাথে সাথে অনেকেই ট্রেড করেছে। আপনারা সেটাই দেখেছেন, সেটা দেখে আপনারা কি করেছেন, মেসেজ করেছেন। ইভেন আপনারা এটাও জানতে চাচ্ছেন যে ভিআইপি গ্রুপে কিভাবে জয়েন হবেন বা কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে কিনা। তো আমি এটা আগে ক্লিয়ার করে দিয়েছি, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে না। আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করবেন, ডিপোজিট করবেন। আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার যে আচ্ছা, যেটা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে পেইড করে জয়েন হতে হবে, এটা হচ্ছে পেইড গ্রুপ। যেহেতু আমি কোনো লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট করাচ্ছি না, এখন বিষয়টা হচ্ছে এরকম, আজকে কয় তারিখ, 12 তারিখ, আপনাদের কোর্সটা শেষ হওয়ার কথা ছিল 12, 13, 14, আচ্ছা 14 তারিখে হচ্ছে আপনাদের কোর্সটা কমপ্লিট হওয়ার কথা ছিল। যেহেতু আমি 14 তারিখে কমপ্লিট করতে পারবো না, আজকে আপনার সাথে আলোচনা করব 15 তারিখের ভিতরে আপনাদের কোর্সটা শেষ হবে। তার মানে কি একটা ক্লাস বেড়ে যাচ্ছে। আজকের ক্লাসটা হচ্ছে টপিক নিয়ে আলোচনা করব এবং আগামীকাল থেকে আপনাদের টপিকগুলো শেখানো হবে। তার মানে কি একটা ক্লাস যেহেতু বেড়ে গিয়েছে, 15 তারিখে আপনাদের কোর্সটা শেষ হবে। আচ্ছা, তো আমি আপনাদেরকে এটাও বলা হয়েছিল যে 16 তারিখে, মানে 15 তারিখে একটা সিগন্যাল দেওয়া হবে, বা যেহেতু সেটা একদিন বেড়ে যাচ্ছে, তার মানে 16 তারিখে গ্রুপে একটা মেসেজ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে 16 তারিখে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে, যে ফ্রি সিগন্যালে আপনাদেরকে মিনিমাম 2000 টাকা, মানে 2000 টাকা আপনাদেরকে ফ্রিতে প্রফিট করিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো 2000 টাকা ফ্রিতে কেন প্রফিট করাচ্ছি, এখন এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে স্টুডেন্ট আছে কয়জন, হ্যান্ড রাইজ করেন। স্টুডেন্ট, আচ্ছা, অধিকাংশই আছে স্টুডেন্ট। তো আমি আসলে স্টুডেন্টের জন্য এই সুবিধাটা করে দিয়েছি, স্টুডেন্টের জন্যই এই সুবিধাটা এখন সকলেই পাবে। ঠিক আছে? তো এটা কেন করেছি, এখন এটা ক্লিয়ার করে দিই। তো এই যে 2000 টাকা আমি প্রফিট করাচ্ছি, এটা কেন করাচ্ছি, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হলে আপনাকে কি করতে হবে, 2000 টাকা পে করে তারপরে আপনাকে জয়েন হতে হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি অ্যাকাউন্ট করলেন, আপনি শিখলেন, শেখার পরে কি হলো, শেখার পরে এখন আপনি আমাদের গ্রুপে জয়েন হতে চাচ্ছেন। আমাদের গ্রুপে রেগুলার যে সিগন্যাল গুলো দেওয়া হয়, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, একটু পরে সবকিছু দেখিয়ে দিব। তো আমাদের রেগুলার যে সিগন্যাল গুলো দেওয়া হয়, এখন আপনি সিগন্যাল গুলো আমরা কেন দিই এটা একটু ক্লিয়ার করে দিই। আমাদের সিগন্যাল জাস্ট লার্নিং পারপাস। ঠিক আছে? লার্নিং পারপাস। কেন লার্নিং পারপাস, এখন আপনি 3 দিনে যা শিখবেন, আপনি 3 দিনে যেগুলা শিখবেন, এখন আপনি সাহস পাচ্ছেন না, যেরকম আপনি মার্কেটের ভিতরে ঢুকে নিজে নিজে ট্রেড করার সাহসটা আপনি পাচ্ছেন না। তো সেই কারণে কি হবে, আপনারা যদি আমাদের গ্রুপে থাকেন, যদি আমরা সিগন্যালটা প্রোভাইড করে থাকি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, রেগুলার আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আমি বলবো না যে আমার গ্রুপে আসলে আপনি রেগুলার এরকম ডলার প্রফিট করতে পারবেন। তো আমি এটা বলবো, যার ব্যালেন্স যত বেশি তার প্রফিটের অ্যামাউন্টটা তত বেশি। যেরকম আমি বলি, আপনার ব্যালেন্স যদি থাকে $100, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি $5 করে ট্রেড করেন। আপনার ব্যালেন্স যদি থাকে $50, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি $3 বা $2 করে ট্রেড করেন, এরকম। তার মানে কি, আপনার ব্যালেন্স যদি থাকে $200, তাহলে আমি আপনাকে বলবো আপনি $10 বা $20 করে ট্রেড করেন। এরকম হচ্ছে নিয়ম, মানে ব্যালেন্স যার যত বেশি তার প্রফিট তত বেশি, মানে এখানে ফিক্সড কোনো প্রফিট নাই। আপনি যত প্রফিট করতে পারেন আমার সিগন্যালে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এখন এই প্রসঙ্গে আসি যে আমরা কেন 2000 টাকা ফ্রিতে প্রফিট করাচ্ছি। আচ্ছা, তো 16 তারিখে হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব। আপনারা যারা প্রফিট করার পর আমাদের গ্রুপে বসে, গ্রুপে থেকে
জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে যদি লাইভ সিগন্যাল গুলো নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমাদের গ্রুপে ঢোকার জন্য 2000 টাকা পে করে তারপরে হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। তো এই 2000 টাকা যাতে আপনাদের পকেট থেকে না যায়, সেই জন্য আমি এই 2000 টাকা আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি, মানে একটা ফ্রি সিগন্যাল দিব। সেই ফ্রি সিগন্যালে আপনারা মিনিমাম 2-3000 টাকা প্রফিট করে সেইখান থেকে 2000 টাকা উইথড্র করে দেন হচ্ছে আপনারা পেমেন্ট করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। জাস্ট এটা হচ্ছে জয়নিং চার্জ। কিন্তু এখানেই শেষ না, আমাদের গ্রুপে প্রত্যেকদিন আপনাকে কি করতে হবে, পে করতে হবে। এখন আপনি রেগুলার প্রফিট করলেন কত, আমাদের গ্রুপে ঢুকে রেগুলার আপনার প্রফিট আছে 2000, 3000, 4000, 5000, 10000, 20000, 30000, ইভেন অনেকে 40000 টাকা পর্যন্ত পার ডে প্রফিট করে। এখন কার প্রফিট কত সেটা হচ্ছে আমার দেখার বিষয় নয়, যার অ্যামাউন্ট বেশি তার প্রফিট বেশি, এটা স্বাভাবিক। এখন আপনাকে কি করতে হবে, আপনি প্রফিট কত করছেন সেটা আমরা দেখতে যাব না। আমাদের প্রত্যেকটা ক্লাসের এন্ট্রি ফি চার্জ থাকে 1000 টাকা। এটা হচ্ছে আমি ভিআইপি গ্রুপের রুলসটা আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা বারবার কোশ্চেন করেছেন। আমি নেক্সট টাইম আর ভিআইপি গ্রুপ নিয়ে কোনো কোশ্চেন শুনবো না, কজ টাইম যেহেতু আমাদের শর্ট 40 মিনিট করে আমাদের ক্লাস করাতে হবে। তো ভিআইপি গ্রুপ নিয়ে আমি আর কোনো কোশ্চেন শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপ করে দিচ্ছি, যেখানে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেই গ্রুপে কোয়েশ্চেন করতে পারবেন। এখানে এই ব্যাচ 25-এর যত মেম্বার আছে, আচ্ছা এই গ্রুপে প্রায় 380 জন উপরে মেম্বার আছে, বাট আমার জুমের লিমিট হচ্ছে 100, তাই 100-র উপরে কেউ জয়েন হতে পারছে না। ঠিক আছে, যারা ক্লাসটা মিস করেছে, আমার রেকর্ড ভিডিও চলছে, আমি গ্রুপে রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, যারা মিস করেছে তারা দেখে নেবে। আচ্ছা, তো আমি ক্লাস শেষে আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপ খুলবো, ব্যাচ 25-এর ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ, যে গ্রুপে আপনাদেরকে ফ্রি সিগন্যালটা প্রোভাইড করা হবে 16 তারিখে ইভেন সেইখানে আপনাদেরকে ফ্রিতে প্রফিটটা করানো হবে। দেন হচ্ছে আপনারা সেই প্রফিটটা করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আমি লাস্ট আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা কি করবেন, যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে না, যেহেতু আজকে আমরা আলোচনা করছি, সেহেতু আপনারা আছে কি করবেন, আমি যেহেতু আপনাদেরকে একটা অ্যাপ নামাতে বলেছিলাম কটেক্স, আমি ক্লাস শেষে ক্লাসে ভিডিওটা গ্রুপে দিয়ে দেব এবং অ্যাকাউন্ট খোলার টিউটোরিয়াল ভিডিওটা দিয়ে দেব, যেখানে আমরা ট্রেড করব। অ্যাকাউন্ট খোলার টিউটোরিয়াল ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন, ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করবেন। ফার্স্ট টাইম আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন। ঠিক আছে, ভেরিফাইড করতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে সর্বোচ্চ কতক্ষণ লাগে, 5 মিনিট টাইম লাগে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, অ্যাকাউন্ট ভেরিফাইড করে আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিবেন যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে, আপনি আমাকে ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে অ্যাড করে দেন। আপনারা কি এই গ্রুপে কিন্তু কোনো মেসেজ করতে পারেন না, জাস্ট আমি মেসেজ করব, আপনারা দেখতে পারবেন। তো ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ যেটা আছে সেইখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেইখানে আপনারা সকলে এসএমএস করতে পারবেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, অনেকে কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে, তারা জয়েন হতে পারেনি। আচ্ছা, যারা ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন হবেন অবশ্যই ফার্স্ট টাইম আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, জাস্ট স্ক্রিনশট দিবেন, অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। 16 তারিখে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। ওকে, তো এখন ডিপোজিটের বিষয়টায় আসি, কে কত ডলার ডিপোজিট করবেন। এখানে ডিপোজিটের কোনো লিমিট নেই, আপনি যত খুশি ডিপোজিট করেন। অনেকে গ্রুপে ঢুকতে বলে $30, $50, $100, $200 এরকম বলে। ঠিক আছে, তো আমি বলবো না, আপনারা যত পারেন ডিপোজিট করবেন, বাট আমি বলবো সর্বোচ্চ $50 করার ট্রাই করবেন। 50-এর কম করলে আমাদের মানি ম্যানেজমেন্ট করতে কষ্ট হয়ে যাবে। যেমন আমি শুরুতেই বলেছিলাম, মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটা, দুইটা, তিনটা যদি লস যায়, 4 নম্বরে গিয়ে আমাদের কি করতে হবে, প্রফিট করতে হবে। ইভেন আমাদের 3টা লস যাওয়ার পর যাতে আমরা পরের ট্রেডটা নিতে পারি, সেই জন্য আমাদের কি লাগবে, অবশ্যই ব্যালেন্স লাগবে। তো এই ব্যালেন্সটা আমাদের রাখতে হবে, মিনিমাম $50 আপনাদেরকে রাখতে হবে। $50 যদি রাখেন, আমি রেগুলার আপনাদেরকে 2-3 হাজার টাকা ইজিলি প্রফিট করায় দিতে পারবো। আমাদের সিগন্যাল থেকে রেগুলার যদি $50 আপনার অ্যাকাউন্টে থাকে, রেগুলার 2-3 হাজার টাকা অনায়াসে আপনি প্রফিট করতে পারবেন। আর যদি ব্যালেন্স $100 থাকে, তাহলে আরো বেশি পারবেন। আমি এটাই বলেছি আগে, যার ব্যালেন্স যত বেশি তার প্রফিট তত বেশি। ঠিক আছে, আচ্ছা, তো আমি লাস্ট আবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা আজকে ক্লাস শেষ করে আপনারা অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিবেন, দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হবেন। এই গ্রুপে কিন্তু কোনো সিগন্যাল হবে না, ব্যাচ 25-এর এই গ্রুপে কোনো সিগন্যাল হবে না, সিগন্যাল হবে ফ্রি সিগন্যাল গ্রুপে। তাহলে অবশ্যই আপনারা কি করবেন, অ্যাকাউন্টের স্ক্রিনশট দিয়ে আজকের ভিতরে বা আগামীকালকে ক্লাস শুরু হওয়ার আগে আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে যাবেন। 16 তারিখে সেখানে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 16 তারিখে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করায় দিব। সেই টাকা উইথড্র করে আপনারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপরের দিন থেকে আপনারা ক্লাস করতে পারবেন। ক্লাস করে প্রফিট করে আপনি $30, $40 যাই প্রফিট করেন না কেন, সেটা আমার দেখার বিষয় নয়।
আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর প্রফিট করবেন, প্রফিটের টাকা উইথড্র করে সেইখান থেকে আমাদেরকে 1000 টাকা পে করে আপনি নেক্সট ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আমি এখন একটু মার্কেটে যাই, ঠিক আছে? আমি আজকে বাইনারি ট্রেডিংটা একটু আলোচনা করে ক্লিয়ার করে দিই যারা পুরান আছে। ওকে, আচ্ছা পুরান যারা আছে, ঠিক আছে? তো পুরান যারা আছে তারা তো আর বুঝবে না যে সিগন্যালটা কি। আচ্ছা, আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে কি একটা মার্কেট। উপরে দেখেন এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে মার্কেট, প্রত্যেকটা হচ্ছে এক একটা করে মার্কেট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা মার্কেটের ভিতরে কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মার্কেটটা একটু ভোলাটাইল। আচ্ছা, আমি অন্য একটা মার্কেট দেখি। আচ্ছা, তো আমরা মার্কেটের ভিতরে কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি? দুই রকমের ক্যান্ডেল। কি কি কালার ক্যান্ডেল? একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে? তো গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের বায়ার্স ক্যান্ডেল। কি ক্যান্ডেল? গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের বায়ার্স ক্যান্ডেল, এবং রেড কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের সেলার্স ক্যান্ডেল। তো মার্কেটের ভিতরে কি হয়? বায়ার্স এবং সেলার্স এর একটা ফাইট চলে, রাইট? সেলার্স চেষ্টা করে মার্কেটকে নিচে নামানোর জন্য, এবং বায়ার্স চেষ্টা করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য। তার মানে কি এখানে গ্রিন কালার ক্যান্ডেল গুলো হচ্ছে বায়ার, তার মানে গ্রিন কালার ক্যান্ডেল গুলো নিচে থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই রেড কালার ক্যান্ডেল গুলো হচ্ছে সেলার। এই সেলাররা কি করছে? মার্কেটকে উপর থেকে নিচের দিকে নামাচ্ছে। তার মানে কি, ধরেন একটা মার্কেটের প্রাইস হচ্ছে ধরেন 100 টাকা, ঠিক আছে? তো এইখানে মার্কেটটা কি করেছে? ধরেন 50 টাকা থেকে 70 টাকায় গিয়েছে, ঠিক আছে? এতটুকু জায়গার ভিতরে একটু বুঝেন, এইখান থেকে এতটুকু জায়গার ভিতরে একটু বুঝেন। ধরেন এইখান থেকে 50 টাকা থেকে মার্কেট শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মার্কেট কি করেছে? 70 টাকা পর্যন্ত ধরেন গেল, যাওয়ার পরে কি করেছে? এইখান থেকে মার্কেট নিচে নেমেছে, আর এইখানে ছিল 50 টাকা। তার মানে কি 50 টাকা থেকেও মার্কেট কি করেছে? 50 টাকা কেউ ব্রেক করে নিচে নেমেছে। তার মানে কি মার্কেট এখন 50 টাকার থেকেও কমে গিয়েছে। তার মানে এখান থেকে 50 টাকা থেকে 70 টাকায় গিয়েছে, আবার 70 টাকা থেকে মার্কেট ধরেন 40 টাকায় নেমেছে, ঠিক আছে? এখানে ছিল 50 টাকা, এখন 40 টাকা। আবার 40 টাকা থেকে মার্কেট ধরেন এখানে 70 টাকা ছিল, এটা ব্রেক হয়ে গিয়েছে, এখন ধরেন মার্কেট 80 টাকায় গিয়েছে, এখন মার্কেট চেষ্টা করছে 90 টাকার ভিতরে যাওয়ার জন্য। আচ্ছা, তো মার্কেট কয় রকমের ট্রেন্ড থাকে? মার্কেটের 3 রকমের ট্রেন্ড থাকে। কি কি ট্রেন্ড থাকে এটাও ক্লিয়ার করে দিই। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এবং হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, এখন এইখানে একটু খেয়াল করেন, এই যে নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, তার মানে কি এই পুরাটা একটা আপ ট্রেন্ড। তার মানে কি প্রাইস এতটুকু পর্যন্ত কমেছিল, পরে এইখান থেকে প্রাইস এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, তার মানে কি এইখান থেকে প্রাইস এত টাকা পর্যন্ত বেড়েছে, রাইট? এখান থেকে মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত বেড়েছে, তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন আমরা আপ ট্রেন্ডের ভিতরে কি দেখতে পাচ্ছি? কিছু রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আপ ট্রেন্ডের ভিতরে গ্রিন কালার ক্যান্ডেল বেশি হবে এবং রেড কালার ক্যান্ডেল কম থাকবে। কেন? মার্কেট আপ ডাউন করবেই, ঠিক আছে? মার্কেট আপ ডাউন করবে। এখন এমন হতো মার্কেট সবগুলো গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিয়ে উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? সবাই গ্রিন কালারের জন্য ট্রেড করবে, কেউ কি আর লস করবে? কেউ লস করবে না। এখন মার্কেট এটাই করে। মার্কেট কি করে? এরকম মার্কেট উপরের দিকে যাচ্ছে, হঠাৎ করে এইখানে ধরেন মার্কেটের প্রাইসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে, যারা এখান থেকে কিনেছে তারাই আবার কি করছে? এইখান থেকে এসে সেল করে দিচ্ছে, সেল করে কি করছে? প্রফিট নিচ্ছে। আবার এখান থেকে কি করতেছে? তারা কেনা শুরু করতেছে, এরকম। আবার এখান থেকে কি করতেছে? বেচে দিচ্ছে, সেল করে দিচ্ছে। তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারছি অনেকবার কেনার পরে একবার বেচা হচ্ছে, রাইট? এখানে দেখেন মার্কেট এখান থেকে যেহেতু একটা আপ ট্রেন্ড, এখানে আপ ট্রেন্ডের ভিতরে আচ্ছা একটা দুইটা, দুইটা পরে একটা কি কালার ক্যান্ডেল হয়েছে? রেড কালার। আমি একটু গুনি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। আচ্ছা, একটা আপ ট্রেন্ডের ভিতরে এতটুক জায়গার ভিতরে 32টা ছিল কি কালার ক্যান্ডেল? গ্রিন কালার ক্যান্ডেল। এখন আমরা দেখি রেড কালার ক্যান্ডেল কয়টা হয়েছে। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আচ্ছা, 22টা হয়েছে রেড কালার ক্যান্ডেল। তার মানে কি এখানে গ্রিন কালার ক্যান্ডেল অনেক বেশি। আচ্ছা, আমি আরো কিছু ভালো মার্কেট দেখাই। এখানে এমনও আপট্রেন্ড মার্কেট দেখবেন যেখানে শুধু গ্রিন কালার ক্যান্ডেলই থাকবে, রেড কালার ক্যান্ডেল থাকবে সর্বোচ্চ একটা থেকে দুইটা। এখানে যদি অনেক বেশি দেখা যাচ্ছে,
আমি দেখি আছে কিনা। আচ্ছা, নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এইখানে একটু দেখেন, মার্কেট এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা আপ ট্রেন্ড ছিল, পরে এইখান থেকে একটু হিজিবিজি হয়ে গেছে, তার মানে কি এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড। এখানে এই লেভেলটাই কি করেছে, মার্কেট ভেঙে দিয়েছে। ভেঙে যাওয়ার পর মার্কেট কি করতেছে, এখন ডাউনে দিয়ে কন্টিনিউ করতেছে। এখন দেখেন পর পর কয়েকটা কি কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, তার মানে কি খুবই স্ট্রং। তারপর এইখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরে এখান থেকে গ্যাপ ডাউন দিয়েছে, এবং দেখেন পরবর্তীতে আবার কি হয়েছে, দুইটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। তার মানে কি একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ভিতরে কি থাকবে, অলওয়েজ রেড কালার ক্যান্ডেল বেশি থাকবে এবং গ্রিন কালার ক্যান্ডেল কম থাকবে। আচ্ছা, এখানে দেখেন আমরা তো আপ ট্রেন্ড দেখেছিলাম না, যেখানে 32টা ছিল গ্রিন কালার ক্যান্ডেল এবং 20টা না জানি 21টা ছিল রেড কালার ক্যান্ডেল। আবার এখানে দেখেন উপর থেকে, আরে বাবা, আচ্ছা এখানে দেখেন উপর থেকে এতটুকু পর্যন্ত মার্কেট এইখান থেকে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে। তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড, মার্কেটের প্রাইস কমেছে, উপর থেকে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, তার মানে কি মার্কেটের প্রাইস কমেছে। এখন এইখানে দেখেন রেড কালার ক্যান্ডেল কয়টা এবং গ্রিন কালার ক্যান্ডেল কয়টা। ঠিক আছে, আমাদেরকে সরি, আমাদেরকে মার্কেটের আপ অ্যান্ড ডাউনটা বুঝতে হবে। ঠিক আছে, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আপনি কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে আপনি কি করবেন, অলওয়েজ ডাউনের জন্য ট্রেড করবেন। এখন এইখানে দেখেন এইখান থেকে কি শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এই যে রেড কালার ক্যান্ডেল থেকে। আচ্ছা, এখানে রেড কালার ক্যান্ডেল কয়টা আর গ্রিন কালার ক্যান্ডেল কয়টা একটু দেখি। এখান থেকে এতটুকু পর্যন্ত। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। আচ্ছা, 24টা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল এবং গ্রিন কালার ক্যান্ডেল কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, তো 10টা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল এবং সরি আমি রেড কালার ক্যান্ডেল কয়টা ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আপনি এখানে একটু খেয়াল করেন, এখান থেকে মার্কেট কি ডাউন ট্রেন্ড, তো আপনি কি করবেন, এইখান থেকে আপনি ট্রেড করা শুরু করলেন, মার্কেট আপনি দেখতেছেন মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, আপনি কি করবেন, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করা শুরু করবেন। ধরেন আপনার ব্যালেন্স আছে কত, $100, আপনি এখান থেকে $5 দিয়ে ট্রেড করলেন, ওকে ফাইন, প্রফিট। আপনি এখানে $5 ট্রেড করলেন, ওকে প্রফিট কত ডলার, $10। আপনি এখানে করলেন $5 প্রফিট, এখানে করলেন $5 প্রফিট, এখানে করলেন $5 প্রফিট, ওকে। আপনি 6টা ট্রেড করলেন $5 করে, $30 আপনার প্রফিট। আপনি এইখানে $5 করলেন, এই $5 কি হলো, আপনার লস গেল। ঠিক আছে, কিন্তু মার্কেট তো ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনই আসবে, তার মানে কি এটা একটা এরর ক্যান্ডেল, এটা একটা এরর ক্যান্ডেল। এই পরের ক্যান্ডেল আপনি কি করবেন, এমটিজি করবেন, মানে কি অ্যামাউন্টটাকে ডাবল করবেন। এখানে $5 লস করছেন, আপনি এখানে $10 করবেন, এই $5 লস রিকভারি, এখানে আবার $5 প্রফিট। ঠিক আছে, আচ্ছা আবার কোথায় গেল, ওকে, এখানে আপনার কি হলো, $10 ট্রেড করলেন, আপনার লস রিকভারি প্লাস প্রফিট। আবার এখানে করলেন $5, ওকে ফাইন, এটাও লস গেল। আপনি আবার এখানে করবেন $10, এটা লস রিকভারি প্লাস প্রফিট। আপনি এখানে $5 করবেন, ওকে, প্রফিট চলে আসছে। এখানে করলেন $5 লস, এখানে করলেন $10, সেটাও লস। 5 আর 10 কত, 15। তো আপনি এখানে কি করবেন, $20 করবেন প্রফিট। এখানে আবার $5। আচ্ছা, 10 মিনিট টাইম আছে, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আবার এখানে $5। তো আশা করা যে আপনারা বুঝতে পেরেছেন যে বাইনারি ট্রেডিং থেকে আমাদের প্রফিটটা কিভাবে হয়। আচ্ছা, আমি দেখি ট্রেড পাই কিনা, দু একটা ট্রেড নিয়েও দেখাবো। 10 মিনিট টাইম আছে। ওকে, এখান থেকে টাপের জন্য ট্রেড নিলাম। ওকে ফাইন, দেখেন আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছি, যদি এটা আমার লসও যায় তবু এখান থেকে কিভাবে রিকভারি করবো সেটা একটু দেখে নিন। ঠিক আছে, দেখেন আশা করি লস হবে না, দেখা যাক।
আচ্ছা ওকে ফাইন, এটা লস গিয়েছে। ওকে দেখেন এখানে রিকভারিটা কিভাবে করি। ওকে ফাইন, এখানে দেখেন এখানে ট্রেডটা করব একটু নিচ থেকে। ওকে একটু ওয়েট করি, 30 সেকেন্ড টাইম আছে, দেখা যাক। ক্যান্ডেল এটা গ্রিন হবে, এটা 100% ক্যান্ডেল এটা গ্রিন হবে। ওকে 3 2 1 ওকে ফাইন, $60 প্রফিট। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমি ফার্স্ট টাইম কি করলাম, $20 ট্রেড করেছি, একটা ট্রেড করেছি, সেটা আমার কি হলো, লস গিয়েছে। ওকে ফাইন, তো আমি কি ভেঙে পড়েছি? ঠিক আছে, আমি মার্কেট দেখি, আমি মার্কেট বুঝি, মার্কেট আমি পড়তে পারি। আমি কি করলাম, মার্কেটে আসলাম, ক্যান্ডেল দেখলাম, বুঝে গেলাম যে এই ক্যান্ডেলটা এখন গ্রিন কালার ক্যান্ডেল হবে। আমি একটা না দুইটা না সাথে তিনটা ট্রেড করেছি। একসাথে কয়টা ট্রেড করলাম, তিনটা ট্রেড করলাম। কেন ট্রেড করলাম, কারণ এটা আমি শিওর ছিলাম, আমি বলেওছি যেটা 100% গ্রিন কালার ক্যান্ডেল হবে, এবং গ্রিন কালার ক্যান্ডেলে কিন্তু হয়েছে। আমি কিন্তু ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড করেছি, আমি চাইলে নিচ থেকে করতে পারতাম, কিন্তু নিচে আমি পাই নাই। এখানে কিন্তু আমার লস হওয়ার চান্স ছিল, যদি ক্যান্ডেলটা ছোট করে একটা গ্রিন কালার ক্যান্ডেল হতো তাহলে কিন্তু আমার লস হয়ে যেত। কিন্তু তবু আমি শিওর ছিলাম যে মার্কেট এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে বড় করে। ইভেন আমি মাঝখান থেকে এসে আমি তিনটা ট্রেড করেছি। কতক্ষণ লাগলো আমার প্রফিটটা করতে, কতক্ষণ লাগলো, বেশিক্ষণ কিন্তু লাগলো না। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এইখান থেকে। আচ্ছা ওকে, এখান থেকে আমাদের কিভাবে প্রফিট হয়। এখন লস হলে ভেঙে পড়া যাবে না, এটাই হচ্ছে মূল পয়েন্ট। যদি আমাদের লস হয়ে যায়, আমাদের রুলসের ভিতরে থাকতে হবে, মানি ম্যানেজমেন্ট স্ট্রং করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দিন শেষে আপনি লস করলেও, আপনি একটা ট্রেড প্রফিট করলে আপনার কি হবে, সবকিছু রিকভারি হয়ে যাবে, ইভেন আপনি প্রফিটেও চলে আসবেন। তো আজকে আর এখানে 6 মিনিট টাইম দেখা যাচ্ছে, 6 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আজকে যেহেতু আমরা ক্লাস করতে পারিনি, ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের কালকে। কালকে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে, ঠিক আছে, যে আপনি দেখে বুঝে যাবেন এই পরে ক্যান্ডেলটা কি হতে পারে। ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এর পরে কি করতে পারে। মার্কেট ক্যান্ডেল করতেছে, এখন মার্কেট এখন এরকম ধরনের একটা ডোজি ক্যান্ডেল করেছে বা একটা হ্যামার ক্যান্ডেল করছে। মার্কেটে কিন্তু অনেক রকমের ক্যান্ডেল হয়, যেমন আমি কিছু নাম বলি: হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, ইভিনিং স্টার, মর্নিং স্টার, স্পিনিং টপ, পিন বার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, অনেক রকম ক্যান্ডেল হয়। কমপক্ষে আমি 10টা ক্যান্ডেল আমি আপনাকে দেখাবো, 10টা নাম মেবি কয়টা আমার খেয়াল নেই, বাট আমি কিছু ক্যান্ডেল দেখাবো যেগুলো মার্কেটের ভিতরে খুবই ইম্পর্টেন্ট। কিছু বলতে কি সবগুলোই দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্যাটার্নগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এই পরে মার্কেট পরিবর্তন হতে পারে। এরকম প্যাটার্ন হলে বা এরকম ক্যান্ডেল হলে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হতে পারে। আপনি দেখেছেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলটা এরকম হয়েছে, এরপর একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার চান্স আছে কত পার্সেন্ট, 80%। তো আপনি কি করলেন, ট্রেড করলেন, বাট এনি হাউ কোনো কারণে 20% যদি আপনার লস হয়ে যায়, আপনি ভেঙে পড়বেন না, আপনি রুলসের ভিতরে থাকবেন। ঠিক সেম ভাবে আপনি আবার ট্রেড করবেন, অ্যামাউন্টটা বাড়িয়ে নেবেন, আপনার কি হবে, প্রফিটটা যদি হয় লস রিকভারি প্লাস প্রফিট চলে আসবে। আচ্ছা, তো 4 মিনিট 44 সেকেন্ড টাইম আছে। তো আজকে আর বকবক করবো না, অনেক বকবক করেছি। তো আগামী কালকে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো, তারপরে চার্ট প্যাটার্ন, এরপরের দিন শেখাবো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরের দিন কিছু চার্ট প্যাটার্ন থাকবে এবং কিছু শিওর শর্ট থাকবে, ঠিক আছে। তো আমি সবাই মাইকটা একটু অন করে দিই। আশা করি ফ্রি কোর্সটা কেন করাচ্ছি, তারপর ভিআইপি গ্রুপে কিভাবে জয়েন হবেন, আর নতুন যারা আছেন কিভাবে এখান থেকে প্রফিট হয়, লস হয়, লস কিভাবে রিকভারি করা যায়, আশা করি সব ক্লিয়ার হয়েছেন। এখন আমি একটু জিজ্ঞাসা করব সবাই বুঝতে পেরেছেন কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, মাইকটা অন করে দিয়েছি, কি কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার। তার আগে আমি একটু মাইকটা অফ করি, একটু ওয়েট, না একটু স্যার, ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, তো যেহেতু 3 মিনিট টাইম আছে, তো আমি জানি সবার কোয়েশ্চেন আমি শুনতে পারবো না। তো আপনারা কি করবেন, আজকের ভিতরে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। যে গ্রুপে আমি সিগন্যাল দিব, পাবলিক গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, যাতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ধরেন আপনি একটা জিনিস জানেন, অনেক মানুষ কি হবে সেটা জানে না। এখন আপনি যেটা জানেন না সেটা আরেকজন জানে, কি হবে, আপনি কোয়েশ্চেন করেছেন, সে আপনাকে অ্যান্সার দিয়ে দিতে পারবে। সরি। আচ্ছা,
সবাই জয়েন হয়ে যাবেন গ্রুপে, ঠিক আছে? তো আমি মাইকটা অন করে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। 3 মিনিট টাইম আছে, দেখি শুনতে স্যার শুনি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছি, কিভাবে জয়েন করবো আবার? রেদওয়ান হোসেন রাকিব কি বলেছেন বুঝি নাই। স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে, আবার কিভাবে জয়েন করবো? মানে মাত্র আপনি রিমুভ গ্রুপ হয়ে থেকে গেছে। রিমুভ হয়ে গিয়েছেন? জি আচ্ছা, আপনি আমাকে একটু ইনবক্সে নক করবেন, আমাদের যে নাম্বারটা আছে 93, আপনি এই জি 93 নাম্বার একটু নক করলে আমি আপনাকে আবার লিংকটা জি দিয়ে দিব, নক আপনি করছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি লিংক দিলে আপনি জয়েন হয়ে আমার যান। আমার একটা কোশ্চেন আছে, আচ্ছা মোমো, হ্যাঁ অবশ্যই বলেন। সেটা হচ্ছে আমি যদি বাইনারি থেকে ভালো প্রফিট করতে পারি, উইথড্র তে নাকি একটু ঝামেলা হয়, অনেকেই বলে যে উইথড্র দেয় না, এটা উইথড্র ফেক দিবে, সাইট। উইথড্র কেন দিবে না? উইথড্র কেন দিবে না? আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন, সবথেকে বেস্ট হবে বাইন্যান্সে করার না জন্য। মানে ভাই, আপনি উইথড্র দেয় ভাই, এটা সত্য, উইথড্র দেয়। আপনি যদি বিকাশের উইথড্র দেয়, মাধ্যমে যদি অনেকেই তো $5,000-6,000 ডেইলি ইনকাম করে, তারা কি সত্যি উইথড্র পায়? আমারই তো উইথড্র না অবাক লাগে। উইথড্র না পাইলে তারা কিভাবে করে? আর আমি যাদেরকে সিগন্যাল দেই তারাও যদি উইথড্র না করতে পারে তাহলে তারা কিভাবে প্রফিট করে, বা আমি কিভাবে প্রফিট আমি করি, বা আমার এখানে আপনাদেরকে তাহলে শিখে আমার লাভটা কি বলেন? তাহলে আমি আপনাদের পিছনে কেন ভাই, সাহায্য আমার করবো একটা যদি কোশ্চেন উইথড্রই ছিল। না দেয়? আচ্ছা দাঁড়ান, একটু মোমোর কোয়েশ্চেনটা আমি একটু ক্লিয়ার করে দিই, নাহলে ওনার তো এখানে টাফ আছে। আচ্ছা, উইথড্র দিবে। এখন এখানে একটু কোয়েশ্চেন আছে, বিকাশের মাধ্যমে যদি করতে চান, বিকাশে অনেক সময় লেট করে, কিন্তু আপনাকে উইথড্র দিবে। অনেক সময় কি করে, বিকাশ, নগদ, রকেট এগুলো হচ্ছে বাংলাদেশি অ্যাপ, এগুলো কি করে একটু পেমেন্ট লেট করে দিবে। কিন্তু আপনি বাইন্যান্স একটা অ্যাকাউন্ট আছে, যেমন আমরা বড় বড় যারা ট্রেডার আছি, তো আমরা তো বিকাশের মাধ্যমে $5,000, $10,000, $2,000 তো আমরা উইথড্র করতে পারবো না। তো আমরা কিভাবে উইথড্র করি? সরাসরি আমরা ডলারটাকে ট্রান্সফার করে উইথড্র করে আমরা বাইন্যান্সে আনি। তো বাইন্যান্স থেকে আমরা সরাসরি ব্যাংকের টাকাটাকে ট্রান্সফার করে ফেলি। তো আমি বাইন্যান্স নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাকে দিব, সমস্যা নেই, বাইন্যান্স নিয়ে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে। তো এটা আমি ক্লিয়ার করে আর দিব, ধারে সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন? অনেকে বলে যে ফরেক্স বৈধ, বাইনারি বৈধ না, আর এখানে এটা স্ক্যাম সাইট, এগুলো নাকি এটা কোনো স্ক্যাম আসলে সাইট না, এটা ভুয়া, কোনো এরকম স্ক্যাম সাইট অনেকে না, বলে। এটা কোনো স্ক্যাম সাইট না। আপনি ভালো করে ঘাটাঘাটি করেন। যেমন আমি কিছু নাম আচ্ছা, বলি, কিছু ট্রেডারের নাম বলি, যেমন সাদিকুল আছে, ট্রেডার আলভি আছে, ট্রেডার রাজন আছে, আরো অনেক ট্রেডার আছে, বিডি ট্রেডার আমি আছে। রাসেলকে চিনি, রাসেলের একটা গ্রুপে জয়েন করা আছে যে। আচ্ছা, তো তারা যদি উইথড্র করতে না পারে তাহলে তারা ট্রেড করে কেন তাহলে? তাহলে তারা লস করবে, বসে বসে শুধু লস করবে, ভাইয়া আমার ব্যালেন্স ঢুকে লস করবে। হ্যালো ভাইয়া। ভাই, একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আমাদের যারা মেম্বার আছে তারা যে রেগুলার প্রফিট করে উইথড্র করতেছে, আমি কিছু স্ক্রিনশট আমি থ্যাংক ইউ। গ্রুপে পোস্ট করে দেব, ঠিক আছে? আপনারা দেখে নিন। ওকে, আচ্ছা ভাই, আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। পাবলিক গ্রুপে অ্যাড হবো কিভাবে? পাবলিক গ্রুপে আপনারা অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিবেন আমাদেরকে, আমরা পাবলিক গ্রুপে অ্যাড করে দিব। আহানাফ, আর 1 মিনিট টাইম আছে, কোশ্চেনটা করেন দ্রুত। জি ভাই, আমি মার্টিঙ্গেল ইউজ করতেছি। আপনি যেটা বললেন যে প্রফিট হলো না, তো তারপরে আপনি মার্টিঙ্গেল ইউজ করবেন, মানে পরপর মানে অ্যামাউন্টটা ডাবল করে দিবেন। তো আমি লাস্ট উইকে আর কি মানে সর্বোচ্চ 2টা এমটিজি করবেন, সর্বোচ্চ 2টা এমটিজি করবেন, এবং মার্কেট একটা লেভেল থাকে, মার্কেট ওই লেভেলে যাওয়ার পর মার্কেট কি করে, আবার পুল ব্যাক করে, মানে মার্কেট রিভার্স করে। তো এই পুল ব্যাক কখন করে, রিভার্স কখন করে, সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, সমস্যা নাই। আরএসআই দেখে, যেটা আপনি বলতেছেন আরএসআই দেখে আমি ওটা আর কি আরএসআই করছিলাম, মানে ইউটিউবে কোনো ভিডিও দেখছিলাম। স্ট্র্যাটেজি আমাদের লাগবে না, কোনো ইন্ডিকেটর আমাদের কোনো কিচ্ছু লাগবে না, আমরা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করব। আচ্ছা